গুরুতর আহত বলিউডের ছোট নবাব সাইফ আলী খান। 2 দফা অপারেশন শেষে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাকে। কিন্তু কি হয়েছিল তার সাথে? কেমন করেই কড়া পাহারা এড়িয়ে আততায়ী ঢোকে তার বিলাসবহুল বাড়িতে? কারিনা কাপুরই বা কোথায় ছিলেন তখন? এ সব কিছু নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে সাইফ আলী খানের ব্যান্ড্রার বাসভবনে এক অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। মুম্বাইয়ের একটি বিলাসবহুল ভবনের 12 তলায় অবস্থিত সাইফের অ্যাপার্টমেন্টে গভীর রাতে এই ঘটনা ঘটে। পুলিশের রেকর্ড করা বিবৃতি অনুযায়ী সাইফ আলী খানের গৃহকর্মী বাথরুমের পাশে একটি ছায়া লক্ষ্য করেন। পরে সন্দেহ হলে তিনি কাছে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইলে হঠাৎ করে 35 থেকে 40 বছর বয়সী এক ব্যক্তি তাকে আক্রমণ করে এবং একটি ধারালো অস্ত্র দেখিয়ে চুপ থাকতে বলে। এই সময় আরেকজন গৃহকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন এবং ওই ব্যক্তি তাদের কাছে সে সময় 1 কোটি রুপি দাবি করেন। চিৎকার শুনে সাইফ আলী খান ওই রুমে পৌঁছালে ওই অনুপ্রবেশকারীর সাথে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সাইফের শরীরে 6 বার ছুরি দিয়ে আঘাত করে ওই ব্যক্তি। এর মধ্যে একটি ধারালো অস্ত্র ভেঙে সাইফের শরীরে বিঁধে যায়। সাইফের 2টি আঘাত ছিল গুরুতর। এক পর্যায়ে পালিয়ে যায় সে ব্যক্তি। সে সময় তার গৃহকর্মীরা সাইফ আলী খানের বড় ছেলে ইব্রাহিম আলী খানকে খবর দিলে সেখানে আসে তার ছেলে ও মেয়ে। ইব্রাহিম এবং তার বোন সারা আলী খান একই ভবনের 8 তলায় থাকেন। সে সময় গ্যারেজে থাকা অটোমেটেড গাড়িটি কেউ চালাতে না পারায় ইব্রাহিম অটো রিকশা করেই তার বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা সাংবাদিকদের জানান, সাইফের মেরুদণ্ডের থোরাসিক অংশে ছুরিকাঘাতের গুরুতর আঘাত রয়েছে, যার ফলে স্পাইনাল ফ্লুইড বেরিয়ে যায়। মেরুদণ্ডে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে ছুরি বের করে সেই লিক বন্ধ করা হয়েছে। ডক্টর আরো জানান, সাইফের শরীরে 2টি গভীর ক্ষত রয়েছে, একটি বাম হাতে এবং অন্যটি গলায়। প্লাস্টিক সার্জারির মাধ্যমে সেখানেও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। সাইফ আলী খান এখন স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন প্রশ্ন উঠেছে, সেই সময় সাইফের স্ত্রী কারিনা কাপুর কোথায় ছিলেন? কারিনা কাপুরের ইনস্টাগ্রাম আপডেটে দেখা গেছে, ওই রাতে তিনি বোন কারিশমা কাপুর, বন্ধু সোনাম কাপুর, রিয়া কাপুরের সঙ্গে এক পার্টিতে সময় কাটাচ্ছিলেন। তবে মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাটি যখন ঘটে তখন কারিনা কাপুর ঘরেই ছিলেন এবং তাদের 2 সন্তান তৈমুর এবং জে ওই বাড়িতেই ছিল। কারিনা কাপুরের মিডিয়া টিম জানায়, পরিবারের বাকি সদস্যরা সবাই ভালো আছে। সেই বার্তায় মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানায় কারিনা এবং অনুমান নির্ভর কোনো তথ্য না প্রকাশ করার জন্য অনুরোধ করেন কারিনা। এরই মধ্যে মুম্বাই পুলিশ ওই অনুপ্রবেশকারীর ছবিও প্রকাশ করেছে। তবে ছোট নবাব দ্রুতই সুস্থ হয়ে রূপালী পর্দায় ফিরবেন সেই আশাই করছেন সাইফ আলী খানের ভক্তরা।